সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের তৃতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেখাবো। তো এখন যে এমসিকিউটা দেখাবো, আমাদের এমসিকিউটা হলো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পদ্ধতিতে 25/10 থেকে 12/10 বিয়োগ করলে এত থেকে এত বিয়োগ করলে বিয়োগফল কত এ আমাদের প্রশ্ন। তো দেখো, এরকম একটি প্রশ্ন যখন আমাদের প্রশ্নে আসে এমসিকিউ, তখন ছেলেমেয়েরা হাবুডাবু খায় যে এটা মনে হয় বড় করে করতে হবে, কত কিছু করতে হবে। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো, এই 25 থেকে তুমি 12 বিয়োগ দিয়ে দাও। এই 25 থেকে এই 12 আমি বিয়োগ দিলাম। 25 থেকে 12 বিয়োগ দিলে দেখো এখানে থাকে আমাদের +13 থাকে। তো এটার চিহ্ন হলো প্লাস, তাহলে আমাদের এইখানে রেজাল্টটাও হলো প্লাস। এই প্লাসের জন্য তুমি চিহ্নবিদ বসাবে 0। এই প্লাসের জন্য চিহ্নবিদ হচ্ছে আমাদের 0 এখানে। এই 0 বসানোর পরে এই 13 এর বাইনারি মান বের করে ফেলো। 1 2 4 8 এই বের করার পরে 4 8 16 আর লাগে না, 8 আর 4 12 আর 1 13, তাহলে হলো আমাদের 1 1 0 1। এই পেলাম তার চিহ্নবিদ, এই পেলাম তার আমাদের মূল বাইনারি সংখ্যা। এবারে তুমি এটাকে 8 বিট রেজিস্টার গঠন করো, প্রকৃত মান গঠন করো। 1 2 3 4 5, এই 6 7 এই 8, এই যে হলো, এটাই হলো আমাদের রেজাল্ট। এভাবে তুমি রেজাল্টটি বের করে ফেলবে। তাইলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমাদের এটা রেজাল্ট হলো এই মানটা। তো আমাদের এইভাবে আমরা কোনো পরিপূরকের অঙ্ক যদি এভাবে দেয়া থাকে, আমরা এই প্রক্রিয়ায় অঙ্কটি করে ফেলব। এ হলো আমাদের রেজাল্ট। এবারে দেখো, তাহলে এই যে দেখো ব্যাপারটা কিন্তু, তো এইভাবে আমরা এটা করব। এবারে দেখো আর একটি অঙ্ক। তো আর একটি অঙ্ক হচ্ছে আমাদের, মনে করো আমরা এবারে মনে করো a সমান সমান দেয়া আছে a বেস 16 প্লাস 101 বেস 2 প্লাস আমাদের 13 বেস 13 না, এটা 9 দিলাম, 7 বেস আমাদের 8। এত এর যোগফল হতে পারে। তো এই অঙ্কটা যখন আমরা করতে যাব, তখন মনে করো আমাদের পরীক্ষার প্রশ্নে 1 নম্বরে এরকম দেওয়া আছে, একটা মান দেওয়া আছে 8, আর একটা দেওয়া আছে মনে করো 2, আরেকটা দেয়া আছে আমাদের মনে করো 3 16, এরকম দেয়া আছে। তো এখানে বলো যে কোনটি সঠিক। আমরা মানটা কিভাবে বের করব সেটা আমি দেখাবো। কোনটি সঠিক, এই ক খ গ ঘ, 1 2 খ 2 3 1 2 1 3
এবারে হলো গ 2 3, ঘ 1 2 3, এই আমাদের দিল অঙ্কটা। আমরা এই মানগুলো আমরা দেখব চেক করে কিভাবে করে এটা। তো এটা করার জন্য লক্ষ্য করো, এইখানে সবচেয়ে বেস 16 হলো হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড, অক্টাল হলো 3 বিট কোড, বাইনারির কোনো কোড নেই। তাহলে আমরা এখন যার সবচেয়ে বেশি কোড সংখ্যা নয়, এবারে যদি এখানে সংখ্যা থাকতো তাহলে আমরা বড় সংখ্যাটার জন্য কি লেখা যায় কোড সেইটা লিখতাম আগে। যাই হোক, এটা পরে জড়ানোর দরকার নেই। আমরা হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল এই তিনজনের মধ্যে হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড, আর এই 4 বিট কোডের জন্য তুমি এখানে লিখে ফেলো 1 2 4 8, এটা লিখে ফেলো। এটা লেখার পরে তুমি এই এর মান বের করো। এ হলো আমাদের 10, কত কত যোগ করলে 10 হয়? 8 আর 2 10, এই কোডটা ইউজ করব। 8 আর 2 10, তাহলে 1 0 1 0, এ হলো 10 এর বাইনারি মান। এবারে হলো 101, এটা তো দেয়াই আছে, তাহলে 1 0 এই 1 লিখে ফেললাম। এবারে 7, এই 7 হলো অক্টাল হলো 3 বিট কোড, এই 3 বিট কোডের জন্য এটা আমাদের দরকার নেই, এটাকে তুমি ফেলে দাও। অক্টাল 3 বিট কোড 4 আর 2 6 আর 1 7, তাহলে হবে 1 1 1। এখন এই তিনটা মানকে তুমি যোগ করে দাও। 1 আর 1 যোগ করলে হলো 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই 1 10, 10 আর 1 11, 1 হাতে থাকে 1, হাতের 1 এই 1 10, 10 আর 1 11, 1 হাতে থাকে 1, হাতের 1 এই 1 হলো আমাদের 10। এই যে বের হলো, এটা হলো আমাদের বাইনারি মান। তাহলে এই মানটা হবে 1 0 1 1 0। এটা পরীক্ষার প্রশ্নে দেয়া থাকবে, আমরা শুধু কনফার্ম করব, এলো কাজ। এবারে আমাদের বলছে যে অক্টালটা বের করতে। তো আমরা জানি যে অক্টাল হলো 3 বিট কোড, তো 3 বিট কোড হলে এই যে 0 1 1 এই 3 বিট দিলাম। এবারে 0 1 এখান থেকে আরেকটা 0 দিয়ে 3 বিট পরিণত করলাম। এখন আমরা এখানে কোড বসাবো সব সময়। এই মান থেকে অক্টাল মান বের করার জন্য, বাইনারি থেকে অক্টাল বের করার জন্য কোড বসাতে হয়। 1 2 4, এই 1 বরাবর কি কি বসছে? 2 আর 4, 4 আর 2 6 লিখবা। এখানে হলো 1 2 4, 1 বরাবর বসছে 2, এই 2 লিখবা। তাহলে অক্টাল হলো আমাদের 26। এবার হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড। এই যে এখানে 4 বিট কোড 0 1 1 0, এই 4 বিট। এবার হয়ে গেছে 1, এই এদিকে আর 3টা বিট দিয়ে এই 4 বিট পূরণ করলাম। এবারে করব 1 2 4 8, 2 আর 4 যোগ করলে হয় 6, আর এখানে হলো 1, এগুলো তো শূন্য, এই 1 নেমে গেল, বেজ হলো 16, এটার বেজ 8, এটার বেজ হলো 2, এখানে হলো 1 6, বেজ 16। এভাবে আমরা এর কনফার্মেশন করব। দুই একটা এমসিকিউ তো একটু বড় থাকবেই, তো সেই কারণে এভাবে আমরা সহজে করব। এটাই তোমার ভুলের সম্ভাবনা একদম থাকবে না। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।